হ্যালো এভরিওয়ান, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু ভাজি। এটা একটা নর্মাল আলু ভাজি। এই আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য প্রথমে আমি এখানে বড় ধরনের আলু ছুলে খুব ভালো করে পরিষ্কার করে এরকম মোটা মোটা করে চাকচাক করে কেটে নিয়েছি। এই আলু ভাজিটা করা খুবই অল্প সময় হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর এই আলুর সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে আলু ভাজার পর লবণ আর হলুদটা আলুর গায়ে খুব ভালো করে মিক্সড হয়। এবার গরম তেলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমি হাইতেই রেখেছি। হাইতে রেখে আমি আলুগুলোকে ভেজে নেব। যখন দেখবেন আলুটা হালকা ভাজা হয়ে গেছে তখন চুলার আঁচটাকে একটু কমিয়ে দেবেন। তারপর এগুলোকে একটু সময় নিয়ে আলুগুলোকে আমরা ভেজে নেব। সবসময় কিন্তু আলু ঝুরি করে ভাজলে ভালো লাগে না, দু এক সময় এইভাবে ভেজে দেখবেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। আমরা বিভিন্ন পুজোতে ভোগে এইভাবেই আলুটা ভেজে থাকি। এটা খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। এই আলু ভাজিটা আপনি গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে ভালো লাগে বেশি। এটাতে কিন্তু রুটি বা সবজি দিয়ে ভালো লাগবে না। আপনারা খিচুড়ির সাথে স্পেশালি এইভাবে আলু ভাজি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু রেসিপিটা করা খুবই সহজ এবং অল্প সময়ে হয়ে যায়, তো এই জন্য আরও বেশি ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার আলুর মধ্যে কিন্তু গোল্ডেন কালার চলে আসছে। এগুলো আপনারা চাইলে খুব বেশি ক্রিস্পি করেও ভাজতে পারেন, অর্থাৎ খুব বেশি মচমচে করেও ভাজতে পারেন, আবার একটু নরম করেও ভাজতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে আলুগুলোকে ভাজবেন। যদি বেশি ক্রিস্পি করতে চান তাহলে জালটা কমিয়ে নিয়ে একটু সময় করে ভেজে নেবেন। আর যদি মনে করেন যে না, এতটা ক্রিস্পি করব না, তাহলে আপনারা একটু অল্প করে ভেজে নেবেন। দুইভাবেই ভালো লাগে। দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি মচমচা করব না, যেহেতু খিচুড়ির সাথে এটা সার্ভ করা হবে, তাই একটু হালকাভাবে আমরা ভেজে নেব। হয়ে গেছে আমার গরম গরম আলু ভাজা। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।